গাইস ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করব হচ্ছে সরকারি চাকরি, প্রাইভেট চাকরি, দুটো চাকরি নিয়েই কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। ফার্স্টেই বলে দিতে চাই যে প্রথমে কিন্তু আমি দুটো সরকারি চাকরি নিয়ে আলোচনা করেছি, প্রায় 8 মিনিটের মতো কিন্তু আমি সরকারি চাকরি নিয়ে আলোচনা করেছি, আর 8 মিনিটের পরে কিন্তু আরও দুটো প্রাইভেট চাকরি নিয়ে আলোচনা করেছি। তো অবশ্যই তোমরা যারা যারা সরকারি চাকরির জন্য ইন্টারেস্টেড রয়েছে তারা সরকারি চাকরির পার্টটুকু দেখতে পারো, আর যারা প্রাইভেট চাকরি ইন্টারেস্টেড রয়েছে তারা প্রাইভেট চাকরির শেষের দিকে পার্টটুকু তোমরা দেখে নিতে পারো। এমনি তোমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি টাইম স্ট্যাম্প দিয়ে রাখবো যাতে তোমাদের সুবিধে হয়। তো আজকে থেকে এরকম ভিডিও নিয়মিত আসতে থাকবে, তাই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখো, কারণ ডেইলি কিন্তু এইবার থেকে ভিডিও আসবে। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলছি, এই ভিডিওর মধ্যে আজকের এই ভিডিওতে যা যা চাকরি নিয়ে আমরা আলোচনা করব সমস্ত কিছুর তথ্য কিন্তু বা নোটিশ, অফিসিয়াল নোটিশ, তারপর হচ্ছে পোস্ট, যে প্রাইভেট চাকরিগুলো যে নোটিশ যেখান থেকে প্রকাশিত করা যায় সেগুলো ডিটেল তোমরা কিন্তু পেয়ে যাবে আমার অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে, যেটির লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। কেরিয়ার টিপস বাংলা বলে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ, এই চাকরিতে যেসব বিষয় নিয়ে আলোচনা করেছে সমস্ত নোটিশগুলি তোমরা কিন্তু আমার গ্রুপের মধ্যে পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপটি কিন্তু জয়েন হয়ে যাও, এখন ডেলি কিন্তু চাকরির আপডেট আসতেই থাকবে। তো চলো গাইস, আজকের জন্য ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে কাজের বা যে চাকরি নিয়ে আমরা আলোচনা করব সেই চাকরিটির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে ছেলে ও মেয়ে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে হবে যদি তোমাদের রিকোয়ারমেন্ট যোগ্যতা থাকে। তো এখানে তোমাদের বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, আমি তোমাদের পদের নাম বলে দিচ্ছি, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সহ আরও অনেক পদে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। সারা ভারত জুড়ে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে গাইস, তোমাদের এখানে 1000-এরও বেশি কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, কিভাবে আবেদন করবে, বেতন কাঠামো কী রয়েছে, সম্পূর্ণ ডিটেল তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। তো তোমাদের ফার্স্টে আমি তোমাদের বলে দিতে চাই, যেখানে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু এখনও হয়নি, আগামী 9 তারিখ থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হবে, সেটার বিষয়ে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো প্রথম যে ভ্যাকেন্সিটা রয়েছে, যে পদের নিয়ে আমি তোমাদের আলোচনা করব, সে পদের নাম হচ্ছে সার্ভিসেস ডিপার্টমেন্টে তোমাদের এখানে জব করতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, যেখানে জেনারেলদের জন্য 788টি, ওবিসির জন্য 500টি, শিডিউল কাস্টের জন্য 194টি, শিডিউল ট্রাইব অর্থাৎ এসটির জন্য 40টি, ও টোটাল কিন্তু মোট শূন্যপদ হচ্ছে 1672টি মোট শূন্যপদ কিন্তু রয়েছে, যেখানে তোমরা ভারতের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে গাইজ এখানে চাওয়া হয়েছে তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস করা থাকে যে কোনো ভারতীয় সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সাথে তোমাদের কিন্তু 35 WEM অর্থাৎ ওয়ার্ড পার মিনিট, 35 ওয়ার্ড পার মিনিট যদি তোমাদের ইংলিশে থাকে, অথবা তোমাদের যদি 30 ওয়ার্ড পার মিনিট যদি তোমাদের হিন্দিতে থাকে, তোমাদের কম্পিউটার টাইপ করা যদি জানা থাকে তোমাদের, অর্থাৎ এখানে বলতে চাইছে তোমাদের যদি কম্পিউটারে মিনিটে 35টি অথবা মিনিটে 30টি হিন্দি অথবা ইংলিশের ওয়ার্ড টাইপ করার দক্ষতা থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, অর্থাৎ ফ্রেশার হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বেতন এখানে তোমরা পেয়ে যাবে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমরা কিন্তু এখানে বেতন হিসেবে পেয়ে যাবে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এরপরে যে ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফার পদেও কিন্তু টোটাল 143টিরও বেশি কিন্তু শূন্যপদ রয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে এবং তোমাদের হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট লেখার বা টাইপ করার যদি তোমাদের দক্ষতা থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানেও তোমাদের বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা, এখানে তোমাদের এখানে বেতন কিন্তু দেওয়া হবে। এজ বলা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এখানেও তোমরা এজ রিল্যাক্সেশন, প্রত্যেকটা পদের জন্য এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। SC ST OBCর জন্য বলছি আমি, অ্যাজ পার গভর্নমেন্ট রুল। তারপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানেও তোমরা কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে এবং টাইপিং দক্ষতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। 256 বেশি কিন্তু শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। এখানেও বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে 19,900 টাকা থেকে বেতন শুরু হচ্ছে। জুনিয়র স্টেনোগ্রাফার পদের জন্য তোমাদের কিন্তু এখানে
বলা হয়েছে যে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সাথে তোমাদের কিন্তু টাইপিং দক্ষতা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেকটাতেই সেম টাইপের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তোমাদেরকে নোটিফিকেশান আমি প্রোভাইড করে দেবো, তোমরা ডিটেলে আরও দেখে নিতে পারবে। এখানেও স্টেনোগ্রাফার পদের জন্য তোমরা 25,000 টাকার উপরে কিন্তু বেতন হিসেবে পেয়ে যাবে। কারা কারা আবেদন করতে পারবে এখানে বলে দেওয়া রয়েছে, যে কোনো ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতের যে কোনো প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা এই চাকরিটির জন্য কিন্তু আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে? ডিরেক্টলি এখানে গাইজ তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে অনলাইনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অফিসিয়াল নোটিশে দিয়ে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে আবেদন ফি প্রোভাইড করে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ঠিক আছে, লাস্ট ডেট আবেদনের রয়েছে 7ই ফেব্রুয়ারি, অর্থাৎ 7ই ফেব্রুয়ারির আগে তোমাদের কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে। এখানে 100 টাকা গাইজ তোমাদের এখানে আবেদন মূল্য হিসেবে কিন্তু রাখা হয়েছে, যেটি ওমেন ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা প্রার্থীদের জন্য এবং শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফি রাখা কিন্তু হয়নি। অর্থাৎ শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটরা আর ওবিসিদের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 100 টাকা করে কিন্তু অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। তোমরা যেটা আবেদন করার সময় আবেদনটা ফিটা তোমাদের প্রদান করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এবারে আমি তোমাদের সাথে যে চাকরির ব্যাপারে আলোচনা করতে যাব, সেই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি কোম্পানির থ্রুতে। অর্থাৎ তোমাদের বলে বোঝাতে চাইছি আমি যে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিও ইনফরমেটিক্সের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। আর এই কোম্পানিটি বা এই সংস্থাটি কিন্তু আমাদের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আন্ডারে পড়ে। অর্থাৎ তুমি ধরে নিতে পারো যে একটা কেন্দ্রীয় সরকারের আন্ডারটেকিং সংস্থায় তোমাদের কিন্তু এখানে চাকরি হবে, যদি তোমরা এখানে চাকরি পেয়ে যাও। আমি আবেদন, যদি তোমরা যারা ইন্টারেস্টেড থাকবে তাদের জন্য আমি আলাদা করে এটা বলে দিলাম। ঠিক আছে, তো এখানে যে পদে তোমাদের নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে আইটি এক্সিকিউটিভ পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের বেতন হবে 30,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমাদের এখানে বেতন পেয়ে যাবে। আর এইটি কিন্তু একটি পুরোপুরি চুক্তিভিত্তিক কাজ হতে চলেছে, অর্থাৎ কোনো পার্মানেন্ট জব কিন্তু হবে না এটা তোমাদের, এটা ঠিক আছে। তো এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করে বলে দেওয়া রয়েছে যে তোমাদের এখানে কিন্তু পুরো একটা আউটসোর্সিং, মানে একটা সংস্থাটি একটা থার্ড পার্টি কোনো ভেন্ডারের আন্ডারে তোমাদের কিন্তু জয়েন করাবে, সেটা নিয়েই কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। কোনো পার্মানেন্ট জব কিন্তু নয়, কিন্তু একটা কেন্দ্রীয় সরকারের আন্ডারটেকিং একটা সংস্থায় চাকরিটা তোমাদের হবে। ঠিক আছে, ভারতের যে কোনো প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 54টি এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, তাহলে তোমরা কিন্তু এই চাকরির জন্য বা এই নোটিশ যেটা পাবলিশ করা হয়েছে এই পদে চাকরির জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে বেতন বলে দেওয়া রয়েছে 30,000 টাকা করে মোট বেতন রয়েছে। কোনো আবেদন মূল্য গাইজ এখানে রাখা হয়নি, ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিভাবে আবেদন করতে হবে দেখো, এখানে বলে দেওয়া রয়েছে যে interested candidates should apply on the following email ID with updated CV and supporting document like degree certificate, experience certificate, school living certificate, mark sheets of 10th and 12th degree etc. অর্থাৎ এখানে বলে দেওয়া রয়েছে যে তোমাদের এখানে আবেদন কিভাবে করতে হবে, একটা অফিসিয়াল নোটিশে মেল আইডি দিয়ে দেওয়া রয়েছে। সেই মেল আইডিতে তোমাদের আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে 12ই জানুয়ারি, অর্থাৎ 12ই জানুয়ারি থেকে সেই মেল আইডিতে তোমাদেরকে নিজের সমস্ত ডকুমেন্টসের একটি পিডিএফ কপি ও সাথে তোমার যে রিজিউম অর্থাৎ বায়োডাটা যেটা থাকবে সেটা অ্যাটাচ করে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। 12ই জানুয়ারি সন্ধ্যে বিকেল 5টার মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে, তাহলে তোমাদের এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তো এই চাকরিটির ডিটেল আমি তোমাদেরকে মেনলি দিলাম, তার কারণ অনেকেই চাকরি পাচ্ছ না অথবা কেন্দ্রীয় সরকারের আন্ডারটেকিংয়েও কাজ করতে চাইছো, কোনো অসুবিধা নেই, তাদের জন্য মেনলি ভালো বেতনও রয়েছে, 30,000 টাকা করে বেতন রয়েছে। চাকরির লোকেশন হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে না, বাইরেই হবে হয়তো, বাট তাও আমি তোমাদের এই চাকরির ডিটেলটি তোমাদের প্রোভাইড করলাম। এটা কিন্তু পুরোপুরি চুক্তিভিত্তিক কাজ হবে, কত দিনের জন্য হবে সেটা এখানে বলে দেওয়া নেই। এমনও হতে পারে যে তোমাদের 1 বছর বা 2 বছরের জন্য নেওয়া হলো, তারপর তোমাদের রিনিউয়াল পদ্ধতিতে তোমাদের কিন্তু এক্সটেন্ড করালো, এটাও কিন্তু হয়, তোমরা নিজেরাও সেটা জানো। বন্ধুরা, এবারে আমি তোমাদেরকে আজকে যেসব প্রাইভেট চাকরির খবর পাবলিশ হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর অবশ্যই তোমাদের আমি ফার্স্টে এটা বলে দিতে চাই প্রাইভেট চাকরির সেগমেন্টটা শুরু করার আগে, যে
এই প্রাইভেট চাকরির খবরগুলো কিন্তু আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু জোগাড় করেছি। এমনটা নয় যে আমি কারোর সাথে কন্ট্যাক্ট করে তাদের থ্রুতে আমি জব এনে তোমাদেরকে প্রোভাইড করছি, ওরকমটা নয়। আমিও তোমাদের মতনই একটা সোশ্যাল মিডিয়া থেকে নিজের একটু ভালো রিসার্চ করে আমি তোমাদেরকে এই জবগুলো মানে জবের নিউজগুলো তোমার প্রোভাইড করার চেষ্টা করছি। একটা কথা তোমাদের বলে দিতে চাই যে আমার কিন্তু মোটিভ রয়েছে তোমাদেরকে ফ্রি অফ কস্টে একটা ভালো চাকরির খবর প্রোভাইড করা, এটা হচ্ছে আমার মেনলি মোটিভ। তো আমি যেই চাকরিগুলোর ইনফরমেশন তোমাদেরকে দেব, তোমরা এটুকু জেনে রাখবে যে এইখানে প্রাইভেট চাকরির জন্য মেনলি যে এইখানে কিন্তু কোনো টাকা পয়সার খেলা নেই, অর্থাৎ কোনো আবেদন মূল্য তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেই জন্য তোমাদেরকে প্রোভাইড করছি। তো আজকে যে এই মুহূর্তে যে ভিডিওর আমি কন্টেন্টটা তোমাদের প্রোভাইড করবো, যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেই টপিকটাই কিন্তু নকরির থ্রুতে কিন্তু পাবলিশ করা হয়েছে। যে জবের যে নোটিশটা নকরির থ্রুতে কিন্তু পাবলিশ করা হয়েছে। আর এই নোটিশে কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে কোনো আবেদন মূল্য লাগবে, কোনো আবেদন মূল্য রাখা হয়নি, ফ্রি অফ কস্টে জব রয়েছে। যদি তোমাদের কাছে কেউ টাকা চায় অবশ্যই তাদের কিন্তু দেবে না, কারণ আমি কিন্তু সেটাকে মানে কি বলবো সাপোর্ট করি না, ঠিক আছে। তো আমি জাস্ট তোমাদেরকে নিউজটা তোমাদের বলে দিচ্ছি যে ফ্রেশার হও অথবা তোমরা এক্সপিরিয়েন্স হও, তোমাদের জন্য কিন্তু কাস্টমার কেয়ারের কিন্তু একটা জব রয়েছে, যেখানে অল ওভার কলকাতা জুড়ে বা ওয়েস্ট বেঙ্গল জুড়ে 250টি শূন্য পদ রয়েছে, যেখানে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমাদের সমস্ত ডিটেল বলে দিচ্ছি। কমিউনিকেশন স্কিল যদি তোমাদের ইংলিশে, হিন্দিতে, বাংলায় তিনটেতেই যদি মোটামুটি ডিসেন্টের থেকে একটু ভালো থাকে, তাহলে তোমরা এই জবের জন্য আবেদন করতে পারো। 14 থেকে 25,000 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে, বেতন হিসাবে পেয়ে যাবে। রোটেশনাল শিফটে তোমাদের কাজ হবে, অর্থাৎ তোমাদের নাইট শিফটেও কাজ করতে হতে পারে, তোমাদের কিন্তু ডে শিফটেও কাজ করতে হতে পারে। ইমিডিয়েট জয়নিংয়ের জন্য কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে নকরিতে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু কোন পজিশনে তোমাদের জব হবে, এখানে তোমাদের কিন্তু ইমেল চ্যাট, অর্থাৎ অনেক কোম্পানি থেকে যারা হচ্ছে ইমেল সার্ভিস প্রোভাইড করে, ইমেল সার্ভিস অর্থাৎ তোমরা অনেকেই জানো, তোমাদের যদি কোনো অসুবিধা হয় ফ্লিপকার্টে তোমরা ইমেল করো, তারপর ইমেল থেকে মানে ফ্লিপকার্ট থেকে কেউ ইমেল করে সেই তোমার যে মেল করে সেটা রিপ্লাই দেয়, সেই পজিশনে তোমাদের কিন্তু কাজ হতে চলেছে। চ্যাট সাপোর্ট আর ইমেল চ্যাট সাপোর্টে কিন্তু তোমাদের কাজ হতে চলেছে। যে কোনো স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন, 12 পাস, ডিপ্লোমা তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে। সল্ট লেকে তোমাদের কিন্তু এখানে চাকরিটি হবে, সল্ট লেকের অফিসে তোমাদের চাকরি হবে। এখানে কিন্তু ইন্টারভিউ, ওয়াক-ইন ইন্টারভিউ রাখা হয়েছে, অর্থাৎ ডিরেক্টলি ইন্টারভিউ তোমরা দিতে যেতে পারবে। এখানে ফোন নাম্বারও প্রোভাইড করে দেওয়া হয়েছে, তোমরা আমার অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, তোমাদের সেখানে আমি পুরো নোটিশটা তোমাদের প্রোভাইড করে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারবে যে পুরোপুরি ফোন নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে। এটা কিন্তু পুরোপুরি একটা বিপিও জব হতে চলেছে। তো যারা যারা এখনো অবধি কাজ খুঁজছো বা মোটামুটি তোমাদের 21+ হয়ে গেছে, নিজের ডিগ্রি পাস করেছো, নতুন একটা কেরিয়ার শুরু করতে চাইছো, এই জবটা ভালো হতে পারে, এটা আমার মতে হয়, আমার মনে হচ্ছে। তো তোমরা একবার চেক আউট করতে পারো। কিন্তু হ্যাঁ, এটাও বলছি, কাউকে টাকা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, কাউকে টাকা দেবে না, এটা কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্টের জবের কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, এবারে আমি যে চাকরিটির ব্যাপারে তোমাদের আলোচনা করব সেটিও একটি প্রাইভেট চাকরি হবে, কোনো সরকারি কাজ নয় বা সরকারের আন্ডারেও কোনো আন্ডারটেকিংয়েরও কাজ নয়। যে চাকরিতে তোমরা আমি এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি এই মুহূর্তে, সেই চাকরিটিতে তোমাদের কাজ কী হবে সেটা আগে তোমাদেরকে বলে দিতে চাই আমি। সমগ্র কলকাতা ও জেলায় জেলায় কিন্তু এখানে নিয়োগ হবে, ঠিক আছে, অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। স্মার্ট মিটার ইনস্টলেশনের কাজ তোমাদের করতে হবে। স্মার্ট মিটার তোমরা অনেকেই জানো, আস্তে আস্তে আমাদের সরকার তোমাদের ইন্ট্রোডিউস করছে আমাদের সামনে যে স্মার্ট মিটার ইনস্টলেশন করতে হবে, একটা কনসেপ্ট বেরিয়েছে, তোমরা আশা করি জানো, না জানলে একবার সার্চ করে নিও। তো স্মার্ট মিটার তোমাদের ইনস্টল করতে হবে, ইলেকট্রিক মিটার তোমাদের ইনস্টলের জন্য কর্মী প্রয়োজন বলে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। এটা পুরোপুরি একটা থার্ড পার্টি প্রাইভেট আন্ডারটেকিং কোম্পানিতে তোমাদের কিন্তু কাজ হবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক ও সাথে আইটিআই পাস করা থাকলে, ইলেকট্রনিক্সের বিষয় নিয়ে যদি পাস করা থাকে তাহলে আবেদন করতে পারবে, ফ্রেশারও আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স হলেও তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যদি ডিপ্লোমা পাস করা থাকে ইলেকট্রনিক্সের সাবজেক্টের উপর, তাহলেও তোমরা আবেদন করতে পারবে। আর এবং যারা ইলেকট্রিক অথবা ইলেকট্রনিক্সের কাজের উপর মোটামুটি 2 বছরের কাজ করার অভিজ্ঞতা আছে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। যদি তোমাদের বাইরের জেলায় অর্থাৎ বাড়ির বাইরে মানে বাইরে কোথাও গিয়ে তোমাদের কাজ করতে হয়, তাহলে কোম্পানির থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে, সেটাও কিন্তু এই নোটিশেই উল্লেখ করা রয়েছে।
স্যালারি তোমরা এখানে পেয়ে যাবে 16 থেকে 22 হাজার টাকা সিটিসি পেয়ে যাবে, সাথে ফুয়েল অ্যালাউন্স পেয়ে যাবে। অর্থাৎ এখানে বলে দিই, আমি এটা আগে বলা উচিত ছিল যে এখানে কিন্তু বাইক তোমাদের দরকার, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে, নাহলে কিন্তু আবেদন করতে পারবে না। পিএফপিএসআই কিন্তু পাবে, ঠিক আছে। আর এখানে তোমাদের বলেছি বায়োডাটা পাঠানোর নিয়ম, তারপর কিভাবে আবেদন করবে সেটা হচ্ছে এই অফিসিয়াল নোটিশে একটা নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, এইচআর এর নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। সেই এইচআর এর হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কিন্তু নিজস্ব নাম, ফোন নাম্বার, জেলার নাম, ঠিক আছে, আর স্মার্ট মিটার ইনস্টলেশনের জন্য তুমি যে আবেদন করতে যাবে সেটা নিয়ে একটা ভালো মতো লিখে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিতে হবে, নিজের সিভিটা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অফিসিয়াল নোটিশে কিন্তু এইচআর এর নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, তোমরা আবেদন তোমরা ফোন করতে পারো। কিন্তু হ্যাঁ, তোমাদের একটা কথা বলছি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের সাথে আইটিআই পাস অথবা ডিপ্লোমা পাস করা থাকলেই আবেদন করো, না হলে কিন্তু করো না, ঠিক আছে। কারণ এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, এমনটা হবে না যে তুমি মাধ্যমিক পাস আর তারপর তুমি এখানে কাজ করার জন্য আবেদন করো, তাহলে কিন্তু এইচআরও বিরক্ত হবে, ঠিক আছে। আর এই খবরটাও কিন্তু আমি পুরোপুরি ফেসবুক থেকে জোগাড় করেছি, কোনো টাকা পয়সা লাগবে না, এটা কিন্তু উল্লেখ করা রয়েছে। কোনো টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে কিন্তু পুরো ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে। আর এটা কিন্তু অ্যাডিগোর মতো একটা বড় থার্ড পার্টি কোম্পানিতে তোমাদের কিন্তু জয়নিং হয়, তার আন্ডারে তোমরা কিন্তু স্যালারি পাবে, ঠিক আছে। পেরোলটা তোমাদের হবে অ্যাডিগো ইন্ডিয়া। অ্যাডিগো ইন্ডিয়া কিন্তু খুব বড় একটা কোম্পানি, ঠিক আছে। তো এইটার নামও আমি বলছি না, তুমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে আমি সমস্ত ডিটেল পাঠিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো গাইস, আজকের জন্য এটুকুই, আমি আজকে শেষ করলাম। আজকে থেকে এরকম ভিডিও ডেলি আসবে, আমি কিছু সরকারি চাকরির খবর দেবো, কিছু প্রাইভেট চাকরির খবর দেবো, তোমরা চাইলে আবেদন করতে পারো। আর যদি ভালো লাগে, আর যদি তোমাদের কোনো ফিডব্যাক থাকে, সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, কারণ অনেকদিন পরে আমি আবার রিস্টার্ট করছি, তো একটু ভুলভ্রান্তি হতে পারে। কিন্তু হ্যাঁ, আমার মোটিভ এইবারে রয়েছে তোমাদেরকে পুরোপুরি জেনুইন, অথেন্টিক, ফ্রি অফ কস্টের প্রাইভেট চাকরির আপডেট দেওয়া, ও সাথে সরকারি চাকরির আপডেট দেওয়া, যেগুলো ওভারঅল ওয়েস্ট বেঙ্গল অথবা ওভারঅল ইন্ডিয়া জুড়ে যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। তো গাইস, চলো আজকে শেষ করলাম, টাটা।